বৃষ্টির সিজনে এখানে পানি উঠে যায় পর্যাপ্ত পরিমাণ। এভাবে কি আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ, এখন কাটা হয়েছে, দেখা গেছে একটা সফেদ 15-20টা আছে, এরপরে দেখা যাচ্ছে 40-50টা হবে। প্রতিদিন আমার প্রায় 200 কেজি গাছ লাগে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আসলাম ছোটো চাষের এই ঘাসের জমিতে। দেখেন গরমের সময় এখন কিন্তু গরম পড়ে গেছে প্রায়, প্রচণ্ড পরিমাণ ঘাস হয়েছে। এইগুলো একটু পরে লাগানো ছিল। ওই যে দেখেন ক্যানেল কাটা দেখা যাচ্ছে, ওই ক্যানেল কিন্তু ওই যে ধানের জমি আশেপাশে পানিতেই ভরে গেছে। এখন কিন্তু বৃষ্টির সিজন না, বৃষ্টির সিজনে এখানে পানি উঠে যায় পর্যাপ্ত পরিমাণ। মাজা সমান বুক সমান ক্যানেল কাটা, তারপরেও প্রচণ্ড পরিমাণ পানি উঠে যায়। আর এইগুলো এই যে পিলিটা দেখতেছেন, এগুলো আরও উঁচু করা, ওই পিলিটা হচ্ছে আরও বেশি উঁচু করা। এগুলো বেশি দিন হয়নি, এটা জানুয়ারি মাসের দিকে লাগানো। মানে এখানে পানি অনেক বেশি ছিল, যার জন্য ঘাস হয়েছিল না। পানি আর কি এখন এই যে পিলি, ওই ক্যানেলের যে পানিটা ওইটা আর কি এখানে উঠে গেছিলো, এই জন্য আর কি সেরকম একটা বাড়তে ছিল না। এখন পানি নেমে গেছে, দেখেন ক্যানেলের পানি কিন্তু অনেকটাই নেমে গেছে। 3টা ক্যানেল আছে, 1টা 2টা আর এই যে আর একটা 3টা। আসলে আসলাম হচ্ছে ঘাস কাটতেছে, ছোটো ছোটো ঘাস কাটতেছে, এই জন্য আর কি আসছিলাম দেখার জন্য বিকালের দিকে। এই যে ধানের যে জমিগুলা দেখতেছেন, এই যে পানিগুলা, এই সব পানি এইখানে চলে আসে। এবং আমাদের যে ঘাসের জমি আছে ওই পাশে যে ধানের জমি, ওইটা হচ্ছে ওইখানেই শেষ। ওই যে নারকেল গাছ দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে শেষ। ওইখানে সব পানি আর কি এইখানে চলে আসে। তো চলুন ছোটো চাচার সাথে একটু কথা বলে দেখি, আপনাদের কিছু ইনফরমেশন দিবে। দর্শক দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় সোফা হয়েছে। তো এইগুলো আর কি পানিতে ডোবা ছিল, তারপরে এই প্রথম কাটা হচ্ছে, সম্ভবত প্রথম কাটা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, প্রথম কাটা হচ্ছে। দর্শক দেখেন এই ঘাসগুলো কিন্তু অনেক মোটা হয়েছে। এগুলো আর কি এখন কাটার উপযোগী না, তারপরে মনে করেন যেহেতু তার কুটা নেই, বিশালই নেই, এই জন্য এই ঘাস খাওয়াই, ঘাসের উপর নির্ভর করে চলতে হচ্ছে। এবং এই সোফাগুলো অনেক বড় হয়েছে, ইনশাল্লাহ এরপরে আরও বেশি বাড়বে। এরপরে কি আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ, এখন কাটা হয়েছে, দেখা গেছে একটা সফেদ 15-20টা আছে, এরপরে দেখা যাচ্ছে 40-50টা হবে। যত কাটা হয় এইগুলো কি লাগানোর জন্য নাকি? হ্যাঁ, এগুলো ওই দেখা গেছে গোড়ায় উঁচু গাছ ছিল, উঁচু উঁচু, সেইগুলো কেটে দিচ্ছে, এগুলো আবার মাটিতে পুঁতে দিয়ে হবে। এই পাশেগুলা কবে কাটা শুরু হবে? এইগুলো আর দেখা গেছে আর 2 দিন পরে কাটা শুরু হয়ে যাবে। আর 2 দিন পরে এই গাছগুলো সব কাটা শুরু হয়ে যাবে। এগুলো কিন্তু সোফা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই ঘাসটা এমনই একটা জিনিস যে যত কাটা হবে তত হবে। প্রতিদিন কেমন ঘাস লাগে? প্রতিদিন আমার প্রায় 200 কেজি গাছ লাগে। 200 কেজি 200 কেজি ঘাস লাগে। কয়টা গরু আছে? আছে তো, বাছুর দিয়ে ছোট বড় দিয়ে প্রায় 14টা আছে। 14টা গরু আছে। গাই গরু আছে কয়টা? গাই গরু আছে 6টা। সব কি দেশি না হলস্টাইন ফ্রিজিয়ান? একটা দেশি গরু আর সব হলস্টাইন ফ্রিজিয়ান। দুধ হয় কেমন? দুধ আপাতত 4টে গরু হচ্ছে। 4টে গরু প্রতিদিন কত কেজি করে দুধ হয়? 4টে গরু প্রতিদিন 4টে গরু তো সমান দুধ দেয় না। হ্যাঁ, গাভিন আছে 5-6 মাসের গাভিন, ওইগুলো কম হয়। আর যেগুলো রানিং বাচ্চা দিয়েছে সেইগুলো 18-20 কেজি। বাছুর আছে কয়টা? বাছুর আছে 5টা।
সব কি হলস্টেইন ফ্রিজিয়ান নাকি শাহিওয়াল আছে? শাহিওয়াল আছে একটা, আর হলস্টেইন ফ্রিজিয়ান 4টে বছর আছে, আর বড় এই গরু আছে 2টা। দর্শক এই সাইডে কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছেন, এই সাইডে ঘাসগুলা আগে আগে কেটে নিয়ে যাওয়া। ওই যে সেই ধানের জমি, এবং এইখান থেকে আমাদের সেই ঘাসের জমি দেখা যায়। ক্যামেরায় তো অতদূর নেওয়া সম্ভব না। এই দেখেন এই যে পানিটা, সব পানি কিন্তু এখানে চলে আসে। ধানের জমি যত পানি আছে সব এখানে চলে, এই যে 8 বেঁধে দিছে একটা, তো দেখেন 8 গভীরতে পানি চলে আসছে। সেই পানি মানে এই সব ভেদ করে দেখেন এই জায়গাটা কিন্তু ভিজে, কিন্তু এমনিই ভিজে তেমন, সম্ভবত মাঝে মাঝে পানি দেওয়া হয়। আর ঘাস কিন্তু এই সাইডে পর্যাপ্ত পরিমাণ হয়েছে, দেখতে থাকেন। আমাদের ঘাস কাটা প্রায় শেষ, সম্ভবত আবার অল্প কিছু ঘাস কাটা হবে। দেখা যাচ্ছে ঘাস এখন ছোট, তো এই জন্য আর কি। তাও কয় ফিট? 6 ফিট লম্বা। তো প্রায় 6 ফিটের মতো, না তার বেশি হয়ে গেছে। 6 ফিট? 6 ফিট তো আমার হাইট। এইভাবে লাগাই দিলে কি এই গাছটা বেঁচে যাবে? হ্যাঁ বেঁচে যাবে, নিচে মাটিতে রস আছে, এখন তো কাদা কাদা। কাদা কাদা, এই জন্য সমস্যা নেই, বেঁচে যাবে, মরবে না। এই এই ঘাসগুলা তো আগে তো এরকম সোফা ছিল না, আগে তো সবাই গেছিল এরকম ঠিকভাবে করা হয়েছে। কয়দিন হয়েছে? এই 1.5 মাস হচ্ছে। 1.5 মাস আগে আমাদের সব গাছ শোয়া ছিল, এই জায়গা পুরাতন ঘাস, সেগুলা কেটে একদম গুঁড়া পিসে কেটে দিলে নতুন করে আবার ফোট উঠছে। সেই ফোটে আল্লাহ রহমতে অনেক ঘাস হয়েছে। এই সার টার দেওয়া লাগছে কেমন কি? 2বার দেওয়া হয়েছে। 1.5 মাসে 2বার। হ্যাঁ। কি কি সার? সালফার আর হচ্ছে গিয়ে ইউরিয়া সার। এই ইউরিয়া কয় কেজি? ইউরিয়া আমার এই জায়গায় 30 শতক জায়গা আছে, আমি 10 কেজি ইউরিয়া আর 2 কেজি সালফার ভালোটা দেওয়া হয়েছে। মাত্র 2বার দেওয়া হয়েছে আমার 24 কেজি সার। মাত্র 2ভাবে 24 কেজি সার দিছে, তাতেই আল্লাহ রহমতে এই ফলন। দেখা যাচ্ছে এইখানে আরও 1 সপ্তাহ পরে ঘাস মাথা ছাড়াই যাবে এবং ফলন খুবই ভালো হবে। এই কাটার পরে কি আবার সার দেওয়া লাগবে নাকি? হ্যাঁ আবার সার দেওয়া হবে। কতদিন পরে সার দিতে হবে? 7 দিন পর বা 6 দিন পর। 1 সপ্তাহ পর থেকে আর কি। এখন যে কাটা হয়েছে যে কল, এই জায়গা থেকে ফোটগুলো 4-5 আঙ্গুল হয়ে যাবে যখন, তখন আবার মানে গাছগুলো একটু বেরোনো, মানে যখন একটু বড় হবে তখনই আর কি দেওয়া হবে, সামান্য বড় তখনই আর কি দেওয়া হবে। এই যে পিছনের থেকে যেগুলো কাটা হয়েছে সবই বের গেছে। দর্শক দেখেন এই যে এর থেকেও বেশি হবে, এখানে কিন্তু আরো ঝাপ হবে। এইগুলো আর কি নতুন লাগানো, তো এই জন্য এইগুলো আর কি নতুন, মানে কি আগে লাগানো ছিল কিন্তু যে অবস্থা হয়েছিল সব উঠাই নতুন করে আবার শুরু করা হয়েছে নাকি? এই যে ক্যানেল গুলো কাটা আছে, এখানে কেমন ডিপ করা আছে? এইগুলা 4 ফিট ডিপ করা হয়েছে। এই জায়গাটা তো নিচে ছিল, অনেকে আমাদের এই ধানের বই, এই পাশেই দেখেন ধানের ভুঁই, এই জায়গায় তো অনেকে ধানের বইতে ঘাস চাষ হয় না, অনেকে ঘাস চাষ করে না। তা আমি পরিকল্পনা করলাম যে ধানের বইতে ঘাস চাষ করতে গেলে তাহলে 3টা ক্যানেল যদি আমি কাটি, নিচু জায়গা তো নিচু জায়গায় ঘাস হয় না, তো 3টা ক্যানেল কাটলে
আমার ভুঁই একদিকে তুষা হয়েছে। ও তাহলে এটা সমান ছিল নাকি? সমান ছিল, এখন একদিকে উঁচা হতে এই জায়গায় আর পানি জমে না। পানি না জমাতে এখন ঘাস আল্লাহ ঘাস রহমতে খুব ভালো। প্রচুর ঘাস হয়েছে। আবার এরকম নিচে ভুঁই হলে তাহলে আবার ঘাস হচ্ছে না, আর অনেকে চাষ করে না। হ্যাঁ, আমি অনেক সুন্দর ঘাস হয়েছে দেখতে পাচ্ছেন। মানে এগুলা 1.5 মাস বয়স হয়েছে, তো দেখা যাচ্ছে 2 মাস রাখলে পুরো খাওয়ানোর উপযোগী। মানে এইগুলোই সাধারণত আমি যেটুকু জানি এইগুলোই পুষ্টি বেশি সম্ভবত। এইগুলা কি খাইতে একটু সুবিধা হয়, দেখেন এই যে মোটা মোটা। আর লম্বা হলে হয় কি ঘাসে পোষায় যায় কিন্তু শক্ত হয়, শক্ত হয়ে যায় তো নাকি? হ্যাঁ, মেলা বয়স পাইলে 3-4 মাস 3-4 মাস হলে শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যায় গাছ। মেশিনে কাটলে কি সেরকম কি সাইজ কেমন হয়? সাইজ এক কর হবে মেশিনে কাটলে, আর গরুতে ভালো খাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।